মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে নতুন আজকে একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার। চান টান পুজো টুজো করলাম, আটকে যাচ্ছে কথা। চান টান করলাম, পুজো টুজো করলাম, করে জলখাবারে চলে এলাম। কালকে 2টোর সময় পৌঁছেছি, ওই জন্য আর ফোন টোন আর ভিডিও আর কিছু করিনি। ওই যা রাস্তাতেই যে ভিডিও করেছি সেটাই করেছি, আর কিছু করতে পারিনি। আর টায়ার্ডও লাগছিলো, একদিনে যাওয়া আসা তো খুব কষ্টকর। তো চলো, ছেলে ভালো আছে, এটাই আমার সুস্থ। ছেলে বউ দুজনের সবাই খুব ভালো আছে। চলো জলখাবারে তোমাদেরকে শেয়ার করি, অনেক দিন পর করছি এটা। এই দেখো, দই সুজি ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, দেখো টাইট হয়ে গেছে, দেখছো? এর মধ্যে একটু জল দেবো। আর এটা বিট গাজর এটা গ্রেট করে নিয়েছি, মানে চপার করে নিয়েছি, চপ করে নিয়েছি। আর হচ্ছে এটা ধনেপাতা, আর হচ্ছে এটা পেঁয়াজ, আর একটু লঙ্কা দেবো। লঙ্কা অল্প দেবো, কারণ আমার বরের জন্য দেবো না, আমার জন্যে দেবো। চলো তাহলে এটা রেডি করি আগে। হ্যাঁ, রেডি কেমন করে করছি সেটা তোমাদের দেখাই। দাঁড়া, টাইট হয়ে গেছে তো, দিয়ে দেখো সামান্য একটু জল দিলাম, অল্প একটু জল দিলাম। এটা নুন টুন কিছু দিইনি, খালি সুজি, দই আর এই জল। অল্প একটু জল দিয়েছিলাম, আর 2 কাপ সুজি দিয়েছিলাম, 1 কাপ দই দিয়েছিলাম। এটা ভালো করে ফেটিয়ে নিই। সামান্য খাবার সোডা দিলাম, সামান্য একটু জল দিলাম। আবার এটাকে ভালো করে ফেটাবো। ও নুন দেওয়া হয়নি, নুন দিই, নুন দিই, একটু নুন দেওয়া হয়নি, অল্প করে নুন দিলাম। একটু তেল দিয়ে অল্প করে তাওয়াটা গরম হয়ে গেছে। আর এটার মধ্যে তুমি ওগুলো সবজিগুলো মিলিয়ে দিতে পারো, আমি সবজিগুলো মিলিয়ে দেবো না, আমি এইরকম করেই করবো, ছোটো ছোটো করে। এইটা খেতে বেশি ভালো লাগে। যত বড় করবে আর কি, ছোটো ছোটোই করছি, বেশি বড় করছি। গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। এই দেখো, এইগুলো সবজিগুলো দিচ্ছি। যত সবজি দেবে ততই ভালো লাগবে খেতে, যতটা ধরবে ততটা দিতে হবে। এবার পেঁয়াজ দেবো, এটাতে লঙ্কা দেবো না, এটা আমার বর খাবে তো, বরের জন্য করছি। লঙ্কা দেবো না, আমারটাই লঙ্কা দেবো। চিলি ফ্লেক্সে দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়। এই যে ধনে পাতা দিলাম। আস্তে আস্তে বসে যাবে। ওই পিঠে তো তেল দেওয়া হয়েছে, এবার এই পিঠে একটু করে তেল দেবো, এর উপরে একটু একটু করে দিয়ে দিই। এগুলো খেতে খুব ভালো লাগে, আর এটা হচ্ছে হেলদি খাবার, কোনো অসুবিধা নাই। এবার এই পিঠটা হোক। দেখো সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে বসে গেছে, আমার এটা হয়ে গেল। কোনটা? দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম সস দিয়ে। আজকে চাটনি করা হয়নি, তাড়াহুড়ো হয়ে গেছিলো তো, ওই জন্য চাটনিটা করা হয়নি। এই দেখো আজকে জল খাবার। সব দুটো দিয়ে দিলাম, ধুয়ে নিই, নালে হবে না। চাদরটা কাল তুলবো, এই কটাই ছিল, কয়েকটা জমেছিল। আর কালকে যেগুলো পরে টরে গিয়েছিলাম এগুলো
ওয়েদারটা তো ওই সে রোদ রোদ নাই একদমই, হাওয়া দিচ্ছে বড্ড, খুব হাওয়া। চলো কি রান্না করব দেখি। সেই শাকগুলো ছিল, সেই বতুয়ার শাক, সেইগুলো করব। আর নিম বেগুন করবো বলে সেদিন কেটে রেখেছিলাম, বেগুনগুলো করা হয়নি। নিম বেগুন করবো আজ বুধবার। এইটুকুনি লাউ আছে, লাউটি করব ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে। তারপর দেখি ডিমের অমলেট তো হবেই একটা, আর একটু বড়ার টক করার ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। বতুয়া শাকটা করে নিলাম, বতুয়া শাক। আর হচ্ছে নিম বেগুনটা ভাজছি, নিম পাতাটা ভেজে নিই, তারপর বেগুনটা ভাজি। আর একদিকে জল ভরছি, জল ভরে দিয়ে গেছে আমার বর, তো একটু ভাতের জন্য জলটা ভরতে ভুলে গেছে, ভাত বসাই তো, এই জন্য এটা আমি ভরে নিচ্ছি। একটু খালি আছে, বেশি খালি না। ব্যাস, দেখো আমার ছেলে সে এত প্রাইজ পেয়েছে। এবার নিয়ে এলাম এইটা নিয়ে এলাম, এবার এই প্রাইজটা নিয়ে এলাম। আর একটা মেডেল আছে, মেডেলটা রাখা আছে ওইখানে। এগুলো একটু মুছছি, এত প্রাইজ, এখানে প্রাইজ আলমারিতে আছে, এখনও রাখার জায়গা হচ্ছে না। আর একটা শোকেস বানাতে হবে আমাকে ছেলের প্রাইজ রাখার জন্য। একটু মুছে না দিলে না নোংরা হয়েছে, ধুলো পড়ছে। আর এগুলো খোলা জায়গা না, এই জন্য ধুলো পড়ছে। এত প্রাইজ সব, আরও প্রচুর মেডেল আছে, প্রচুর মেডেল আছে। চলো দেখাই তোমাদেরকে। এ দেখো, এই ডাটা এটা করলাম কালো জিরে ফোড়ন দিয়ে। আর দেখো ডাল ধনে পাতা দিয়ে। আর হচ্ছে এ দেখো বতুয়া শাক দেখিয়েছিলাম তোমাদেরকে, এটা না। আর এ দেখো বড়ি দিয়ে, আর করলা দিয়ে, এই করলা বলছি সরি, বড়ি আর ডাঁটা দিয়ে, লাউ দিয়ে ওটা ছেঁচকি মতন করেছি। আর এদের নিম বেগুন করেছি। আজ যে সোমবার তো, এই সোমবার বলছি বুধবার তো, সেই জন্য ভুলভাল বলছি আমি। আর দেখো ভাত উপর দিয়েছি। আর একটু ফ্রাইড রাইস ছিল, রেখে গেছিলাম সেদিনকার। এই দেখো এটা গরম করলাম, এর মধ্যেই রাখা আছে। এটা একটু একটু করে খেয়ে নেব। চলো তাহলে দেখিয়ে দিলাম তোমাদেরকে। কড়াইটা মাজতে হবে, এখন মাজবো না, পরে মাজবো খাওয়া দাওয়ার পরে। এই দেখো রসুনগুলো সব ছাড়িয়ে দিয়েছি, এগুলো শুকিয়ে নেবো, কেন অনেকটা রসুন তো কেমন ভিতরে ভিতরে শুকনো হয়ে গেছে, সেই জন্য ওটা পাউডার করে রেখে দেবো। এখানে হাওয়া দিচ্ছে এত না, মেলা যাচ্ছে না। তাও অনেক কাপড় শুকিয়ে গেছে, এই কাপড় কেসেছে তো, অনেক কাপড় শুকিয়ে গেছে, জিন্সগুলো সকালেই হয়ে যাবে। চলো যাই, চলো একটু বসিস, গাছগুলো একটু জল দিতে হবে। আমি তোমাদেরকে ভুল ভুল প্রাইস দেখেছি, এই প্রাইসটা দেখি, এটা নয়, এইটা নিয়ে এসছি এবার। এইটা, এই দেখো এইটা, এই দেখো নিচে নাম লেখা থাকবে, আমার ছেলে নিশ্চয়ই। না, নাম লেখা নাই, এই প্রাইসটা পেয়েছি 2026-এ। এটা আগের বার এনেছিল, এটা আগের বার এনেছিল। এই দেখো ঋষভ সরকার লেখা আছে, আর ছেলের নাম সবেতেই লেখা আছে। এটাতেও লেখা আছে ঋষভ সরকার, এটাতেও লেখা হবে নিশ্চয়ই, সবেতেই লেখা হবে। চলো, এটা তো আমার বর পেয়েছে, এগুলো তো আমার বর পেয়েছে। চলো গাছগুলো একটু জল দিই, শুকিয়ে গেছে, একটু একটুই লাগে। তো দেখো মাটিগুলো শুকিয়ে গেছে, এটাও তাই। এই যে এইটা তো একটুখানি দেবো, পাখাটা চলে তো ওই জন্য শুকিয়ে যায় তাড়াতাড়ি। ও আমার এক বন্ধু কি সুন্দর ভারত বেকারির থেকে, ভারত বেকারি বলতে আমাদের রাঁচির সবথেকে ঐতিহ্যশালী দোকান বেকারির, কনফেকশনারি অ্যান্ড বেকারির। তো ওখান থেকেই কি সুন্দর ঈদের জন্য সিওয়াই পাঠিয়েছে, খুব ভালো লাগলো, দারুণ, সত্যিকারেরই ভালো, খুব সুন্দর। বানিয়ে নিতে হবে, মেন ব্যাপার হচ্ছে ভালোবাসা,
ভালোবাসা দিয়ে আপ্লুত করেছে, খুব ভালো লাগছে, খুব ভালো। বন্ধুকে আমি ঈদের ঈদ মুবারকও বলছি আবার থেকে, খুব ভালো লাগলো। এইভাবেই তো আমাদের থাকা উচিত, ভালো, খুব ভালো লাগছে আর খুব সুন্দর। ভারত বেকারি আমাদের সবথেকে ভালো দোকান, আমাদের রাঁচির সবথেকে ঐতিহ্যশালী দোকান হচ্ছে ভারত বেকারি। এই দেখো না, 1956, সিন্স 1956, লেখা 1956, এই যে হ্যাঁ 1956 সালের দোকান। ভারত বেকারি খুব খুব ভালো দোকান, নাম করা জিনিসও খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ ফ্রেন্ড। চলো, বানাবো নাও কিছু বলো তুমি। আজকে বানাবো, আজকে এটা বানাবো, সেওয়াইটা, সিমাই সেওয়াই যাই বলো, এটা বানাবো আজকে রাত্রেবেলা। খুব ভালো লাগছে, দারুণ। যে পাঠিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। খাওয়া দাওয়া হলো কমপ্লিট, বাসন মাজা হয়ে গেল, আবার এটা নিয়ে এলো, দুধও নিয়ে এসছে আজকে, দুধ নিয়ে চলে এসছে আজকে তাড়াতাড়ি, দুধ নিয়ে চলে এলো। আমার বাসন কুসনও মাজা হয়ে গেল, গ্যাসটা সব পরিষ্কার হলো। এবার আমি একটু শোবো। কড়াইটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে একদম। চলো তারপরেই আবার বিকেলে কিছু কিছু কাজ করব। কাপড়গুলো গোছাতে হবে, কাপড়গুলো কেচেছি সেগুলো গোছাতে হবে, এগুলো গোছাবো, তারপর চা খাবো, ব্যায়াম করবো, এইসব আছে আর কি। অনেক কাজ আছে, রাতে রান্না আছে, রান্না করতে হবে। কি রান্না করবো সেটাও জানি না, সেটা জানাবো তোমাদেরকে কি করব। চলো, মেঘ করছে, একটু শুয়ে নিই, ও এক্ষুনি বেরোবে, তারপরে গেট বন্ধ করবো, করে শোবো। চলো তাহলে, টাটা এখনকার মতন। দেখো চা করলাম, গুড ইভিনিং। এখন বাজে 7:30, না 8টা, 7:30 ভুল বলছি। এইমাত্র আমার বর এলো, দেখো ভাঙা টাঙা বিস্কুট সবগুলো শেষ করতে হবে তো, ভাঙা বিস্কুট, গোটা বিস্কুট সব রকম মিলিয়ে নিয়ে আসছি। চলো চা খাবো। বাজে এই দেখো 8:10, 5, 10, 10, 8:10। চা করলাম, রুটি করলাম, আলু ভাজলাম, বেগুন ভাজলাম। আলু ভাজা আমার বরের জন্য, আর বেগুন ভাজা আমার জন্য। চলো ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। আমাদের এখান থেকে জিম করছে, দেখা যায় জিমের এটা, এই যে জিমটা বোঝা যাচ্ছে না, এই দেখো এইটা জিম করছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি ছেলেটা জিম করছে, কিন্তু এতে বোঝা যাচ্ছে না। ওই দেখো দেখা যাচ্ছে জিম করছে, দেখতে পাচ্ছি। চলো তাহলে, টাটা, গুড নাইট। কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজের মতন টাটা, বাই বাই। বাইরেটা কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। দূরবীন আনলে দূরবীন দিয়ে দেখা যাবে। ওইভাবে জিম করছে, এই যে হাঁটে না, ওইটাকে কী বলে ভুলে গেছি, স্টেডমিল না কি বলে, ওইটাতেই হাঁটছে। আমার ছেলেও এসে ওখানে যাই করে। আমার ছেলের এটা দেখানো হয়নি না তোমাদেরকে, মেডেল পেয়েছে, ওইটা পেয়েছে, মেডেলটা পেয়েছে, কিন্তু অনেক মেডেল আছে, একটা হ্যাঁ প্রচুর মেডেল, কিন্তু এই আর কি রাখার জায়গা নাই আমার মেডেল রাখার। এই দেখো কত মেডেল, এই মেডেলটা এখন পেলো, কালকে নিয়ে এসছি। এই দেখো ভর্তি মেডেল, এই দেখো ভর্তি মেডেল, এদিকে অনেক আছে। এই দেখো অনেক মেডেল পেয়েছে। এখন দেখাতে গেলে অনেক সময় লাগবে, থাক। চলো টাটা, গুড নাইট। এখন বাজে 9টা।